ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজ 30শে এপ্রিল আর সকাল সকাল আর্লি মর্নিং, বাজে ভোর 4:30। আমার মা অলরেডি এগিয়ে গেছে। বেসিক্যালি আজকে আমরা আমি আর আমার মা কলকাতা থেকে দুটো ভিন রাজ্যে পাড়ি দেওয়ার জন্য একটা সুন্দর ট্রিপে বেরিয়ে পড়েছি। জানি এপ্রিল মাস খুবই সুদিং সময় নয় পার্টিকুলারলি এই জার্নিটা করার জন্য, কিন্তু স্টিল করছি কারণ অফিসের ছুটি নিয়ে খুবই সমস্যা। তো যত তাড়াতাড়ি পেলাম তত তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম। সো বেসিক্যালি আজকে আমরা চলেছি কলকাতা থেকে ফার্স্ট অফ অল পুরী যাব বন্দে ভারতে করে। পুরীতে 2 রাত থেকে সেখান থেকে চলে যাব বিশাখাপত্তনম বা ভাইজ্যাগের উদ্দেশ্যে। সো 2 রাত টোটাল 4-5 রাতের প্ল্যান আছে, 5 নাইটস মতো টোটাল ট্রিপ। তো এখন বাড়ি থেকে সবাইকে সি অফ করে সবাই আমি আর মাই থাকি আফটারঅল। সো সমস্ত কিছু সুন্দর করে এখন আমাদের যাত্রা শুরু করার টাইম। সো আমি এখন ট্রলি টানতে টানতে নিয়ে যাচ্ছি। সামনে গিয়ে একটা ট্যাক্সি বা কিছু বুক করব এবং তার আগে এটিএম থেকে কিছু ক্যাশ তুলতে হবে, বিকজ ওয়ালেট পুরো গড়ের মাঠ হয়ে রয়েছে এই অনলাইন আর ডিজিটাল পেমেন্টের চক্করে। সো যদি তোমাদের এই ট্রিপটা নিয়ে কোনো রকম ডাউট থাকে তাহলে এই ট্রিপটার সমস্ত প্ল্যানিং আমি ধীরে ধীরে এক এক করে বলবো তোমাদের সকলকে। তো ভিডিওটা স্কিপ করো না, চেষ্টা করব পুরো ভিডিওতে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখানোর। সো টিল দেন দেখতে থাকো। চলো আস্তে আস্তে আগে ক্যাবটা বুক করি, প্লাস এটিএম থেকে টাকা উইথড্র করতে হবে। সেসব করে ক্যাবে উঠে দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখন একটা ট্যাক্সি পেলাম অলরেডি, যাত্রী সাথী অ্যাপ থেকে বুক করে। কারণ উবার থেকে ট্রাই করেছিলাম, ক্যাব মোটামুটি 8 কিলোমিটার দূর থেকে আসছিলই না, ক্যাবটা মুভই করছিল না। ওকে ফোন করলাম, মেসেজ করলাম, কোনোভাবেই কোনো রিপ্লাই ছিল না। দ্যাটস ওয়াই ফাইনালি সুইচ করে অন্য অ্যাপে গেলাম। সেখান থেকে ক্যাব ফাইনালি আসলো এবং উঠে গেছি। নর্মালি বেলঘরিয়া থেকে যখন আমরা টুয়ার্ডস হাওড়ার দিকে যাই, সো বাগবাজার হয়ে তারপরে দিয়ে আর একটু সামনে থেকে শোভাবাজারের সাইড থেকে সবাই ঢোকে। বাট এখন একটু ইজি হয়ে গেছে, কারণ সবাই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে যাওয়াটা প্রেফার করে। শর্ট টাইমও হয়, প্লাস তাড়াতাড়ি পৌঁছেও যায়। দেখি এখন বাইরের রাস্তার কন্ডিশনটা দেখো। এবার ঠিক আছে, ঠিক আছে। এক্সপ্রেসওয়েতে মাঝখান থেকে এই জাংশন থেকে ওঠাটা এত টাফ, বাপরে বাপ। লরিগুলো সাংঘাতিক স্পিডে চলাচল করে।
তো ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছালাম। এটা কত নম্বর প্ল্যাটফর্ম? 20 তো মনে হয় না, এইদিকে আছে। এটা 18, হ্যাঁ 18 আছে। তো ফাইনালি এখন হাওড়া পৌঁছলাম। বন্দে ভারত দিয়ে দিয়েছে 21, সর্বনাশ। 19, 20, 21 মনে হচ্ছে ভুল করে ফেললাম। লেটস সি। আজকে 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত প্ল্যাটফর্ম 21। নর্মালি তো 19 বা 20 থাকে, 21 হয়ে গেছে। চলো এখন আগে এগোই। বুঝতেই পারছি খুব ভিড় হয়ে গেছে, ট্রিমেন্ডাস ভিড়। আমাদের C3 আছে। চলো খালি ভিড়টা দেখো গাইজ। ট্রেমেন্ডাস ভিড়। মা দাঁড়িয়ে যাও একটু, আগে উপরে কোচ নাম্বারটা কত দেয় দেখি, তারপরে। পুরো মাঝামাঝি ট্রেন ঢুকে গেছে অলরেডি। চলো ট্রেন ঢুকছে। वंदे भारत 2 घंटा लेट हावड़ा में घूम रही है। কপাল ভালো থাকলে শীতকালে এখানেও ডলফিন দেখতে পাবে। এই কোলাঘাট স্টেশন।
ট্রেনের ভিডিও সেভাবে দেখাতে পারলাম না, কারণ আমাদের দুজনের সিট দুদিকে পড়েছিল প্রথম কথা। এই পাশটা দিয়ে আসলো, প্লাস এত বিয়ার্ড পজিশন ছিল, একজন আইল সিটে একজন মিডল সিটে, তারপর থেকে এসি এত বেশি চিল্ড ছিল, মানে কন্ডিশন লিটারালি খুব টাইট হয়ে গেছিলো আজকে। তার উপর দিয়ে সারা রাত ঘুমোইনি। আর আমি যে সিটটা পেয়েছিলাম বেসিক্যালি সিটটার মিডল পোর্শনে একটা বড় সড়ো টাইপের একটা হাম্প ছিল। এবার সেই কারণে না শান্তিতে বসতে পারছি না শুতে পারছি, মানে কী যে একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আসলাম। আমি জানি না বন্দে ভারত কবে নিজের সার্ভিস আবার ইমপ্রুভ করবে। এক তো নতুন ট্রেন, বেশি দিন হয়নি, বাট স্টিল তাও সিটের অবস্থা এত খারাপ হয়ে গেছে না, লিটারালি বলার মতো না। আমাদের পুরনো ট্রেনের যে কোচগুলো ছিল সেসব কোচের সিটের কোয়ালিটি অনেক বেটার ছিল, বহুদিন লং লাস্টিং ছিল। বাট বন্দে ভারতের সিটের না প্যাডিং ভালো আর নাই কুশনিং। চলো এবার স্টেশন থেকে বাইরে বেরোই। মোটামুটি বুঝতেই পারছি বিভৎস লেভেলের গরম পড়েছে। Do not board the Vande Bharat train right now. The washing and cleaning work of the train is going on. দেখি বাইরে থেকে কি পাই, তারপর সোজা হোটেল গিয়ে আগে ফ্রেশ হব। अभी वंदे भारत का ट्रेन ही चलन तो দেখা হচ্ছে। नहीं ट्रेन ही এখন আমরা মোটামুটি এখানকার প্যাসেঞ্জার ওয়েটিং লাউঞ্জটা থেকে বেরোচ্ছি জাস্ট। একবার প্যাসেঞ্জার ওয়েটিং লাউঞ্জটা দেখো তোমরা, মাই গড কি বড়, এত সুন্দর শেডেড লাউঞ্জ কলকাতাতেও নেই। কি ক্রাউডেড সিটি, বাপরে বাপ। আমাকে মনে হচ্ছে না আমি পুরীতে আছি, আমার লিটারালি মনে হচ্ছে যে আমি এখন এদার হাওড়ার থেকেও বড় বড় সিটি। मैजिक गाड़ी আছে টাটা मैजिक गाड़ी। हाँ कहाँ जाएंगे भैया? এটা হচ্ছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ড বা শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। বাপ রে বাপ, সেটাই চেষ্টা করছি, দেখি কত নেয়। बहुत भीड़ है। তো গাইজ আমরা এখান থেকে একটা মোটামুটি অটো একটা নিয়ে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য, নিউ মেরিন ড্রাইভ রোডে। তো নিউ মেরিন ড্রাইভ রোডে যাওয়ার জন্য অলরেডি আমাদের হোটেল অবধি ঘন্টার জন্য অটো নিয়ে নিয়েছি আমরা। গতকাল রাতে নাকি এখানে বৃষ্টি হয়েছে, আর আজকে লিটারালি কি গরম, জাস্ট টলারেট করা যাচ্ছে না, এত গরম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, প্রায় 25-30 মিনিটের উপরে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন জন বিভিন্ন রকম দাম বলছে, বার্গেন করো তোমরা অবশ্যই, না হলে সঠিক প্রাইস তোমরা পাবে না। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, স্টেশন থেকে যদি তোমরা ওলা উবের বা এই ধরনের গাড়ি যদি বুক করতে চাও, লেট মি টেল ইউ ভেরি ক্লিয়ারলি, উবেরের যা রেট চার্ট এবং যা কন্ডিশন এখনকার দিনে, শুধু কলকাতাতে বলে না, প্যান ইন্ডিয়া কোথাও উবেরের গাড়ি সহজে পাওয়া যাচ্ছে না। আমি এটা আজকে পুরীতে এসে এক্সপিরিয়েন্স করলাম। মানে সেন্স আমি ট্রেনে থাকাকালীন থেকে বুক করার ট্রাই করছিলাম, তখন থেকে শুরু করে এখনও অবধি মোর দ্যান 35-40 মিনিটস প্লাস হয়ে গেছে, নট ইভেন এ সিঙ্গেল ক্যাব। শোয়িং যে আশেপাশে গাড়ি রয়েছে, বাট বুকিং অ্যাকসেপ্ট হচ্ছে না। জানি না মানে ড্রাইভাররা বুকিং অ্যাকসেপ্ট করার পর ভাড়া দেখে ঘুরে যাচ্ছে না কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বাট ফর্চুনেটলি একজন অটো চালক আমাদেরকে এসে অ্যাপ্রোচ করলেন নিজে থেকেই, তো তার সাথে কথাবার্তা বলে আমরা তার গাড়িতে আলটিমেটলি এখন হোটেলের দিকে রওনা দিয়েছি। জার্নিটা ভালো ছিল ওভারঅল, আর ট্রেন হাওড়া থেকে আজকে 15 মিনিট লেটে ছেড়েছিল, বাট স্টিল বিফোর
পার্টিকুলার রিজন ট্রিপটা একটুখানি শর্ট টাইমের ভেতরে হচ্ছে, বাট পুরো ট্রিপটার প্ল্যানিং কী করে করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে যখন বাদে হোটেলে বসে শেয়ার করেছি। তো গাইস অলরেডি আমরা মেরিন ড্রাইভ রোডে চলে এসেছি। আচ্ছা স্বর্গদ্বারটা কি এখান থেকে যাওয়ার পথেই পড়বে গো? আমি সমুদ্র পার আগে জানাবো। হ্যাঁ সেটা জানি, স্বর্গদ্বার পার করতে মানে স্বর্গদ্বার এই পাশেই পড়বে না, আর আগে আরও আগে পড়বে। এই যে সমুদ্র, কি সুন্দর ঢেউ। ইচ্ছে তো করছে, কি করে করবো, টাইম নেই। সো বন্ধুরা আমরা এখন আছি পুরীর সি বিচে। আমাদের হোটেল থেকে বেরিয়ে একদম সামনাসামনি যে সি বিচটা পড়ে এটাই এক্স্যাক্টলি সেটাই গোল্ডেন বিচ নামে পরিচিত। তো আমরা এখন যাচ্ছি ভগবান শ্রী জগন্নাথ দেবের পুজো করতে। আজকে অক্ষয় তৃতীয়া, খুবই ভালো একটা মুহূর্ত। তো সেই জন্য আমরা এই মানে তিথিতে আর কি আজকে পুজোটা দেবো বলেই নির্ধারিত করেছিলাম। তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে স্নান করে এখন আমরা পুজো দিতে যাচ্ছি। সেরকমভাবে ওখানে যেহেতু কোনো রকম শ্যুট করা অ্যালাউড নয়, তাছাড়া ফোন জমা রাখছে, আর ফোন জমা রাখার ক্ষেত্রেও ওখানে একটা সাবধানতা অবলম্বন করে চলতে হয়, কারণ প্রায়ই ওখান থেকে ফোন চুরির কমপ্লেন আসে। কারণ বাইরে যারা ফোন রাখছেন তারা মন্দিরের কোনো অথরিটি নন, ওখানকার লোকাল লোকেরাই মানে রাখছেন, এবং তাদের মধ্যেই এই ধরনের কিছু মানে কুখ্যাতিপূর্ণ কাজকর্ম ওরা করে বেড়াচ্ছে। তো যেই কারণে আমরা ডিসাইড করেছিলাম যে ওখানে রাখবো, কিন্তু খুব বেশি সময় ধরে নেব না এবং মানে ভিডিও বা কিছু শ্যুট করবো না, যতটা লো প্রোফাইল রাখা যায়। তো বিচের ভেতরে কিছু উট আর কিছু লোকেদের স্নান করা, সবার একটা পারিবারিক সময়ের হাসি খুশি মুহূর্ত দেখে আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েলাম। বেরোনোর পর আমাদের বিকেল হয়ে গেছিলো। তার ভেতরে আমরা ধ্বজ যেভাবে মন্দিরে যে সময় উত্তোলন করা হয় সেটাও দেখলাম, ভোগের সময়ও দেখলাম। সত্যি খুবই খুবই ভালো লেগেছিল। তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, এবং সবাই পরিবার নিয়ে খুব ভালো থেকো আশা করি। তো সেদিন রাতের বেলা পুজো দিয়ে ফেরার পর আমরা রাতের বেলা কিছুটা সময় বিচে কাটিয়েছিলাম। কিছুটা সময় ইন দ্য সেন্স মানে সামান্য কিছু সময় ধরে আর কি বিচে হাঁটাহাঁটি করেছি আমি আর মা। কিছু আইসক্রিম খেলাম, মানে টুকটাক আর কি। নর্মালি এরকমভাবে সেদিনকে সন্ধ্যাটা কাটিয়ে রাতের বেলা ডিনার করে আমরা পরের দিনের আমাদের যে উড়িষ্যা টু ট্রাভেল ওটিডিসির প্যাকেজ যে বুক করা ছিল চিল্কা লেকের, সেটার জন্য আমরা বেরোনোর জন্য এক্সাইটেড ছিলাম। তো তাড়াতাড়ি করে ডিনার করে গিয়ে আমরা সেই দিন রাতের বেলাটা শুয়ে পড়ি। আর সেদিনকে ওয়েদারটা সত্যি এত ভালো ছিল অক্ষয় তৃতীয়ার দিন, বলার মতো না। যেমন সুন্দর আমরা পুজো দিয়েছিলাম, তেমন সুন্দরভাবে আমরা ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। মন্দিরের প্রত্যেকটা মন্দিরের ভিতরে ছোটো ছোটো মন্দিরগুলো ঘুরে দেখেছি, এবং একটা সন্ধ্যারতি ছিল সেটাও আমরা দেখেছি। তার সাথে সাথে ভোগের পরিমাণ প্রসাদও পেয়েছি। সবই মানে খুব সুষ্ঠুভাবে হয়েছে। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগেনি, সেটা হচ্ছে লাইন ম্যানেজমেন্ট আর ওখানে পান্ডাদের মানে কি বলবো, ওরা ফোর্স করে যে আপনি যতটা পারবেন হায়ার প্যাকেজের প্রসাদ নিন, কিন্তু মিনিমাম প্রসাদের যে ইয়েটা জানেনই আপনার ডালা, সেটা 551 টাকা সব থেকে মিনিমাম। তো আমরা সেটাই নিয়েছিলাম, কারণ যার যার সাধ্যের ব্যাপার, সবাই তো আর অত মানে বেশি টাকা দিয়ে নিতে পারে না। তো চেষ্টা করেছিলাম আমরা আমাদের সাধ্য মতো নেওয়ার, যেটা তো উনি খুব একটা খুশি হননি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। পুরীতে আজকে আমরা মানে গতকাল এসে উঠেছিলাম, যখন তোমরা সবাই দেখেইছো অলরেডি। তো এখন অলরেডি 6টা বাজতে যায়, আমরা অলরেডি অলমোস্ট লেট হয়ে গেছি, 5:45 অলরেডি হয়ে গেছে। তো আমাদেরকে আজকে জলদি বেরোতে হবে। তো
তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইরকম একটা ব্যালকনিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটা আমাদের রুমের ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি। বাট এটার একটা পজিটিভ সাইন হচ্ছে পেছনে ওই দেখো সমুদ্র, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন সমুদ্র দেখা যাচ্ছে। তো একটু পার্শিয়াল ভিউ, বাট লিটারালি বলছি খুব সুন্দর হাওয়া, দারুণ ওয়েদার, কোনো রকম অসুবিধা কিছু নেই। আমরা ভেবেছিলাম হয়তো গরমে আমরা এখানে এসে খুব কষ্ট পাবো, বাট অতটাও গরম নেই। কারণ আমরা যেদিনকে মানে গতকাল এসে উঠেছিলাম 30th এপ্রিল, বাট স্টিল তার আগের দিন 29th এপ্রিল এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদারটা একটু কুল ডাউন আছে, অতটাও গরম নেই। আজকে কেমন থাকবে না থাকবে আই রিয়েলি ডোন্ট নো। তার উপর থেকে আজকে আমাদের ওটিডিসি প্যাকেজের মাধ্যমে আমরা যেতে চলেছি চিল্কাতে, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে যে চিল্কার সাথে ওদের আরেকটা কি টেম্পল দেখাবে, বাট মেনলি আমাদের উইশটা ছিল যে ডলফিন দেখার। তো সেই উদ্দেশ্যে আজকে রওনা দেবো। তার আগে একটু আমাদের রুমের ভিউটা একটু দেখিয়ে নিই কেমন। রুমটা মোটামুটি, বাট একটা জিনিস বলবো গাইস, যে এখানে রুম কিন্তু প্রচণ্ড কস্টলি, ঠিক আছে? যে কোনো জায়গাতে, মানে পুরী ইজ লাইক, মানে কিছু বলার নেই, এখন এত কস্টলি হয়ে গেছে ধারণার বাইরে। তো এই ব্যালকনি থেকে আমরা যখন রুমের দিকে ঢুকবো, এখানে জাস্ট একটা পার্টিশন করা আছে, বিকজ এখানে হনুমানের উৎপাত আছে খুব, ঠিক আছে? তো এখানে নিচে একটা ওয়েস্টবিন দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, যেটা আমি এখন আর খুলে দেখাচ্ছি না, স্টোরেজ স্পেস। ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, বাট ঘরটা কিছুটা এরকম। একটা খাট আছে, নর্মালি টিভি আছে, একটা আমাদের এখানে টি টেবিল টাইপস করা আছে, দুটো চেয়ার দিয়েছে। বেসিক্যালি এখানে এখন জামা কাপড় সব রাখা, ঘর পুরো অগোছালো অবস্থায় রয়েছে। এই একটা চার্জিং মানে কাম প্লাগ পয়েন্ট রয়েছে, উইচ নেভার ওয়ার্কস, ঠিক আছে? ওখানে একটা বেড টেবিল দেওয়া রয়েছে সাইডে, ওই দুটো প্লাগ পয়েন্ট থেকে কাজ চালাতে হচ্ছে। আর ওয়াশরুমটা মোটামুটিভাবে এইরকম নর্মাল, মানে ভালোই স্পেশিয়াস আছে, বাট নর্মাল। এসির যা অবস্থা, মানে এসি তো ছেড়েই দাও, স্কুলোতেও হাওয়া সেরকম লাগে না, বাট রাতের বেলা পুরো জমিয়ে দিয়েছিল। বিকজ এই হচ্ছে এসির, তোমাদেরকে যদি এখন দেখাই, এই হচ্ছে কন্ডিশন। এসির আউটার ইউনিটের নিচে দেখো পায়রার বাসা আছে। সো কিছুটা এইভাবেই চলছে আর কি এখানকার হোটেলসগুলো। কারণ এখানকার যে বিখ্যাত হোটেল দ্য পুরী হোটেলেরও অবস্থা খানিকটা এরকমই। মানে কি বলবো, অনেকেই যারা যান তারা এখন অতটা ভালো রিভিউ দেন না, কারণ সময়ের সাথে সাথে মানুষের ডিমান্ডস পাল্টেছে, তাদের রিকোয়ারমেন্টস চেঞ্জ হয়েছে। এভরিবডি ওয়ান্টস আ ক্লিন অ্যান্ড মানে কি বলবো, হাইজেনিক রুম। বাট সেই ব্যাপারটা একটু কমই আছে। বাট একটা কথা মানতেই হবে, এই হোটেলের যে ইনহাউস রেস্টুরেন্টটা, যেটা কাইন্ড অফ রেস্টুরেন্ট না, মানে বলতে পারো একটা ধাবা স্টাইল ব্যাপার স্যাপার আছে আর কি। তো ওদের একটা খুব ভালো জিনিস আমার লাগলো, যে ওরা কোনো কিছু ফ্রিজার বলে কোনো অপশান নেই ওদের হোটেলে। দের ইজ নো ফ্রিজার কনসেপ্ট। তো যার জন্য সুবিধা কি হয়, তোমাকে আগে থেকে সকালবেলা বলে রাখতে হবে যে তুমি কি মেনু খেতে চাও, সেই অনুযায়ী ওরা বাজার করবে, সেই দিনই বাজার করবে, সেই দিনই শেষ করবে। ইফ ইউ ডোন্ট ইট ইন দ্যাট সিনারিও, ওই জিনিসটার জন্য তোমাকে হয়তো চার্জ করতেও পারে, নাও করতে পারে, আই ডোন্ট নো। বাট মানে এক্সেস কোনো কিছু বেঁচে থাকবে না, ওরা সেইভাবে রান্না করে, উইচ ইজ ভেরি গুড। খাবারের কোয়ালিটি খুব সরু চাল ইউজ করে, যে মানে খুব সুন্দর খাবার দাবার। আর রেস্টুরেন্টটা কোনো এসি রেস্টুরেন্ট না, আমি আগে থেকেই বলে দিই, মানে একদম বেসিক সাদামাটা রেস্টুরেন্ট। বাট খাবার দাবার কোয়ালিটি ইজ নেক্সট লেভেল, সত্যিই ভালো খেতে। তো যেমন টেস্ট আছে তেমনি হাইজেনিক খাবার দাবার খাওয়ার পর আমাদের কোনো রকম মানে শরীরের দিক থেকে কোনো রকম অসুবিধা হয়নি। প্রাইসও রিজনেবল আছে। তো আশা করি এই হোটেলটায় থাকলে খুব একটা অসুবিধা কারোর হবে না। 1-2 দিন থাকার জন্য ঠিক আছে, কাজ চলে যায়। ট্যারিফ আমাদের নিয়েছে এখানে, যেহেতু এটা এখন সিজন টাইম চলছে, মানে পুরীতে অফ সিজন বলে কিছু হয় না, ইদার সিজন অর এলস পিক সিজন। তো সিজন টাইমের জন্য এই রুমটা আমাদের 2000 টাকা করে পার ডে পড়েছে, দ্যাটস অল। তো খুব একটা বেশি এক্সপেকটেশন আমার ছিল না, বাট স্টিল মানে এখন ধীরে ধীরে আরও অন্যান্য নতুন হোটেল হচ্ছে, বাট হলেও সেসব হোটেলের রেট অনেক হাই, ঠিক আছে? তো দেখা যাক কেমন হয়। বিকজ আজকে রাতের বেলা আমরা আবার এখান থেকে রাত 2:30টার সময় চেক আউট করে যাবো, গিয়ে আমাদেরকে চলে যেতে হবে ভুবনেশ্বর স্টেশন। সকালবেলা আমাদের ট্রেন রয়েছে। তো বিকজ ভাইজ্যাক যেতে হবে, বিশাখাপট্টনম, ওখানে আমাদের অনেক কিছু প্ল্যান করা রয়েছে। সো দেখতে থাকো কেমন যায় টোটাল জার্নিটা। টিল দেন আমরা এখান থেকে আপাতত বেরোই। তো আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন আমাদের কলকাতা থেকে পুরী এবং ভাইজ্যাক ট্যুরের ডে 2-তে
ওটিডিসি ট্যুর প্যাকেজের মধ্যে চিল্কা লেকের ট্যুর প্যাকেজের মাধ্যমে তাদের সাথে আমাদের পুরো দিনটা কিভাবে কাটলো, আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি দর্শনীয় স্থানে গেলাম এবং সম্পূর্ণভাবে কত টাকা কি প্যাকেজ পড়েছে, তাদের সার্ভিস ভালো ছিল না খারাপ ছিল, কোথায় লাঞ্চ করলাম, কোথায় কিভাবে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করলাম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা আসে, আসার পর তারা প্যাকেজ বুক করে অথবা আগে থেকে বুক করে আসে এবং একে অপরের সাথে মিলেমিশে পুরো দিনটা কী করে আনন্দে ভালো মতো আমরা কাটালাম, এইটার একটা অভাবনীয় সুন্দর ভিডিও আসতে চলেছে নেক্সট এপিসোডে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ট্যুর প্যাকেজটা জানার জন্য আমাদের প্রত্যেকটা সিরিজ দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে পুরো ট্যুর প্যাকেজের ডিটেল প্ল্যানিং জানার জন্য আমাদের লাস্ট ভিডিওটা দেখতে অবশ্যই মনে রাখবেন এবং রিমাইন্ডারটা অন করে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন রাখবেন। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। স্টিল দেন স্টে সেফ, স্টে হেলদি। আপনারা সবাই যথেষ্ট ভালো থাকবেন এবং আশা করি আমাদের এই সিরিজটা আপনাদের খুব 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 ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।